যদি আমাদের রিলেশনশিপে আমরা আসলে অনেক দিন ধরে ছোট 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 বিষয়গুলো জমতে জমতে স্ট্রাগল করতে থাকি, সাফার করতে থাকি, এটা খুব ইম্পর্ট্যান্ট আমি যেন ওই বিষয়গুলো অ্যাড্রেস করি যে এই বিষয়গুলো আমাকে কষ্ট দিচ্ছে, এগুলো আমাদের ভেতরে দূরত্ব তৈরি করছে। এবং একটা সম্পর্কে ডিসকাশন খুব জরুরি, খোলা মনে ডিসকাশন করা। আমি এভাবে প্ল্যান করছি, জীবনটা কিভাবে সাজাচ্ছি, তুমি এটা কি মনে করো বা এটা নিয়ে কীভাবে আগানো যায়। এবং অনেক সময় আমার পার্টনার যদি আমাকে বলেনও যে দেখো তোমার বিষয়টা আমার পছন্দ না, আমরা না ওই সময়টাতে এক্সকিউজ দেওয়ার চেষ্টা না করি, আমরা ওটা শুনি যে আচ্ছা আমার পার্টনার এটা অপছন্দ, হ্যাঁ আমি হয়তো ওরই ব্যবহারের কারণেই কাজটা করতেছি, তোমারই তো ল্যাকিংস তাই করছি। ওই সময় এটা বলার প্রয়োজন নাই। সিম্পলি তখন আমার পার্টনার অফ হয়ে যাবে, আমার সাথে আর কখনো ডিসকাশনে আসবে না। ছোট 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 কষ্টের বোঝা, অপছন্দের বোঝা জমতে থাকবে, দূরত্ব আসবে এবং অ্যাঙ্গার আউটব্রাস্টগুলো এতটা বিভৎস হয়ে আসবে। সো ডিসকাশন যখন হবে, যদি আমার পার্টনার বলে যেটা আমরা করতে পারি, ওকে ফাইন, এটা আমার পার্ট অফ রেসপন্সিবিলিটি, আই উইল ওয়ার্ক অন ইট, আমি ইমপ্রুভ করার পরে তাকে আমি বলতে পারি যে দেখো তুমি এটাতে অপছন্দ করছিলে বা তুমি ট্রাবল ফিল করছিলে, আমি এটা নিয়ে কাজ করেছি, সো প্লিজ তুমি তোমার পার্ট অফ রেসপন্সিবিলিটি ফুলফিল করো। মানে এটা আমাদের সম্পর্কটাকে সুন্দর করবে। এবং সম্পর্কে রাগ অসম্ভব, আমি বলি ভয়ঙ্কর একটা ব্যাপার, যেটা কিনা একটা সম্পর্ককে ভেঙে ফেলার জন্য যথেষ্ট। মানুষটা অসম্ভব ভালো, সব কিছু ভালো, কিন্তু রাগটা এত বেশি, ওর সাথে থাকা যায় না। এবং আসলে রাগ অনেক ক্ষেত্রেই একটা সম্পর্ক ধ্বংসের জন্য যথেষ্ট কারণ, আর কোনো কারণ থাকতে হয় না।